আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি। তা না হইলে এই মোটু পাত্র, কে এতক্ষণ তো খুব কথা কইতাছিলেন। আই এম আ পুয়ার গাই, আ বুলশিট, ফকিন্নির পোলা। কথা কন না কে লেগা? কথা কন। বাবা, তুমি যাকে শুধু একজন সাধারণ ড্রাইভার ভাবছো, তুমি তো আজকে তাকে নিজের চোখে দেখছো। তারপরে তোমার মনে হয় ও আর 10জন সাধারণ ছেলের মতো? আমার প্রশ্নের উত্তর দাও। সাহেব সাধারণ কি অসাধারণ সেটা আমি বুঝবো। আমার মেয়ের আচরণ যদি আমার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, সেটা আমি কখনো বরদাস্ত করবো না। বলো। না কিন্তু বাবা তুমি সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারি নাই ম্যাডাম আমার ওই জায়গায় নিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফালাইবো। তার মানে আগের থেকে তুমি কিছুই জানতে না? না স্যার, ম্যাডাম আমারে কইলো ওনার লগে পার্টিতে যাইতে হইব। আমি তো স্যার সরল বনে গেছি, কিন্তু যাওয়ার পর যখন ওনার বন্ধু বান্ধবরা আমার অপমান করে কথা বলা শুরু করলো, তখন আমি বুঝতে পারছি যে ওনার উদ্দেশ্যটা অন্যরকম ছিল। বন্ধুরা ভাবুন তো একবার, চারদিকে তাক করা বন্দুক, সামনে দাঁড়িয়ে শহরের সবচেয়ে বড় মাফিয়া রেহান চৌধুরী, আর মাঝখানে একা দাঁড়িয়ে আছে একজন সাধারণ ড্রাইভার। কিন্তু তার চোখে কোনো ভয় নেই, বরং একটা তাচ্ছিল্যের হাসি। হ্যাঁ, আমি সাহেব নাটকের 4র্থ পর্বের কথা বলছি, যেখানে মানহা ভেবেছিল পার্টিতে ডেকে সাহেবকে চরম অপমান করবে, কিন্তু উল্টো রেহান চৌধুরী আর তার গুন্ডা বাহিনী সাহেবের সামনে যেন কাঁপতে শুরু করেছে। এই ড্রাইভার সাহেব আসলে কে? কেনই বা শহরের সবচেয়ে বড় শিল্পপতি হাজি করিম তার একমাত্র মেয়েকে একজন সামান্য ড্রাইভারের সাথে বিয়ে দিতে চাইছেন? এসব নিয়েই আজকের এই ধামাকা রিভিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী পর্বে যা হতে চলেছে তা আপনার কল্পনাকেও হার মানাবে। আপনারা যারা সাহেব নাটকের শুরু থেকে দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গল্পের মোড় এখন পুরোপুরি ঘুরে গেছে। 4র্থ পর্বের শুরুতেই আমরা দেখলাম এক চরম নাটকীয়তা। অফিসে সেই লাল টাই পরা অহংকারী লোকটা যে সাহেবকে বারবার ছোট করার চেষ্টা করছিল, তাকে সাহেব যেভাবে শিক্ষা দিল তা দেখে সত্যিই দিল খুশ হয়ে গেছে। একদম হাঁটু গেড়ে মাফ চাইতে বাধ্য করল। সাহেব প্রমাণ করে দিল যে সে শুধু গায়ের জোরেই নয়, বুদ্ধিতেও সবার চেয়ে কয়েক যোজন এগিয়ে। তবে এই পর্বের সবচেয়ে বড় চমকটা ছিল হাজি করিমের সিদ্ধান্ত। একজন কোটিপতি বাবা, যার মেয়ের জন্য শহরের সব বড় বড় ঘরের প্রস্তাব আসছে, সে কিনা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে তার মেয়ে মানহার বিয়ে হবে সাহেবের সাথে। এই দৃশ্যটা দেখার পর আমার মনে হলো হাজি করিম হয়তো সাহেবের আসল পরিচয়টা খুব ভালোভাবে জানেন। তিনি বুঝতে পেরেছেন যে রেহান চৌধুরীর মতো মাফিয়াদের হাত থেকে তার মেয়েকে ও তার সম্পত্তি বাঁচাতে হলে সাহেবের মতো একজন শক্তিশালী এবং রহস্যময় মানুষেরই দরকার। এখানে সাহেবের ড্রাইভার পরিচয়টা যে শুধুই একটা আইওয়াশ, সেটা পানির মতো পরিষ্কার। অন্যদিকে মানহার কথা যদি বলি, মেয়েটার অহংকার যেন আকাশ ছুঁয়েছে। বাবার এমন সিদ্ধান্তে সে তো আক্ষরিক অর্থে পাগল হয়ে গেছে। তার কাছে সাহেব মানেই একজন নিচু স্তরের ড্রাইভার, আর এই ড্রাইভারকে অপমান করার জন্যই সে রেহান চৌধুরীকে পার্টিতে ডেকে এনেছে। মানহা ভেবেছিল রেহানের সশস্ত্র বডিগার্ডদের দেখে সাহেব ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে, কিন্তু সাহেব তো সাহেবই। পার্টিতে তার সেই এন্ট্রি, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং রেহানের চোখের দিকে তাকিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সব মিলিয়ে এক কথায় ফাটাফাটি। সাহেব পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে হাজি করিম যখন একবার জবান দিয়েছেন, তখন এই বিয়েটা হবেই, আর কেউ যদি বাধা দিতে আসে তবে তার কপালে চরম শনি আছে। সাহেবের ওই স্থির দৃষ্টি বলে দেয় সে জীবনে এমন অনেক রেহান চৌধুরীকে এক হাতে সামলেছে। এবার আসি আসল কথায়, আগামী পর্বে কি হতে চলেছে। আমার প্রেডিকশন হলো 5ম পর্বে আমরা সাহেবের আসল পরিচয়ের অন্তত একটা বড় অংশ জানতে পারব। পার্টিতে রেহানের গুন্ডারা যখন সাহেবকে আক্রমণ করতে যাবে, তখন সাহেব এমন কোনো মারপিট বা অ্যাকশন দেখাবে যা দেখে মানহা থেকে শুরু করে রেহান চৌধুরী পর্যন্ত সবাই স্তব্ধ হয়ে যাবে। মানহা হয়তো প্রথমবারের মতো বুঝতে পারবে যে এই লোকটা কোনো সাধারণ ড্রাইভার নয়, এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো কাহিনী আছে। আমার মনে হয় সাহেব হয়তো আন্ডারওয়ার্ল্ডের কোনো পুরনো ডন বা বড় কোনো সিক্রেট এজেন্ট, যে কোনো বিশেষ অ্যাসাইনমেন্টে বা কাউকে রক্ষার জন্য এই ছদ্মবেশ ধারণ করেছে। হাজি করিম হয়তো অনেক আগে থেকেই সাহেবের এই পরিচয়ের কথা জানেন বলেই তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। আরেকটা ব্যাপার খেয়াল করেছেন, সেই লাল টাই পরা লোকটা আর তার স্যাঙাত কিন্তু সাহেবের পিছেই লেগে আছে।
তারা সাহেবকে জিন বা কোনো অতিপ্রাকৃত কিছু ভাবছে। আগামী পর্বে হয়তো এরা সাহেবের অতীত ঘাঁটতে গিয়ে এমন কোনো সত্য বের করে আনবে যা পুরো কাহিনীতে আগুন ধরিয়ে দেবে। অন্যদিকে রেহান চৌধুরী এতটা সহজে হার মানার পাত্র নয়। সে হয়তো মানহাকে পাওয়ার জন্য বা সাহেবকে রাস্তা থেকে সরানোর জন্য হাজি করিমের ওপর বড় ধরনের কোনো হামলা চালাবে। আর ঠিক সেই মুহূর্তেই সাহেব যার আসল রূপে হাজির হয়ে সবাইকে রক্ষা করবে। মানহার যে ঘৃণা আর অহংকার আমরা এখন দেখছি, সেটা খুব শীঘ্রই ভালোবাসায় পরিণত হতে চলেছে। কারণ মেয়েরা যতই অহংকার করুক না কেন, বিপদের সময় যে পুরুষ বুক চিতিয়ে তাকে রক্ষা করে, তার প্রেমে পড়তে তারা বাধ্য। মানহা যখন দেখবে তার বিলাসবহুল জীবন আর অহংকার তাকে বাঁচাচ্ছে সেই অবহেলিত ড্রাইভার, তখন তার চোখের পর্দা খুলে যাবে। সব মিলিয়ে সাহেবের আগামী পর্বগুলো যে রীতিমতো আগুন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। টানটান উত্তেজনা, ফাটাফাটি অ্যাকশন আর সাহেবের সেই সিগনেচার অ্যাটিটিউড, সব কিছু মিলিয়ে এক দারুণ প্যাকেজ অপেক্ষা করছে আমাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাহেবের আসল পরিচয় কি হতে পারে? সে কি সত্যিই কোনো ডন নাকি অন্য কিছু? আর মানহা কি অবশেষে সাহেবকে মেনে নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন সব এক্সক্লুসিভ রিভিউ ও প্রেডিকশন সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে।